দহনের পথে আবারও মধ্যপ্রাচ্য। বিস্ফোরণ দিয়ে শুরু হলো নতুন উত্তেজনার অধ্যায়। কাতারের দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে সোমবার 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিকেলের দিকে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দোহা। তেহরান জানায় যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পাল্টা জবাব হিসেবেই তারা এই অভিযান চালিয়েছে। কিন্তু এই হামলার পর চুপ নেই প্রতিবেশী দেশগুলো। একে একে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ, যাদের প্রতিক্রিয়া বলছে বিষয়টি কেবল কাতারের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চল জুড়ে স্থিতিশীলতা এখন হুমকির মুখে। এ বিষয়ে প্রথমেই মুখ খোলে সৌদি আরব। রিয়াদ জানায় এটি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সদ্ভাবের চরম লঙ্ঘন। তারা কাতারের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে প্রতিরক্ষা সহায়তার আশ্বাস দেয়। জর্ডান জানায় জাতিসংঘ সনদের লঙ্ঘন হয়েছে এই হামলায়। তীব্র নিন্দা জানিয়ে আম্মান জানায় সামরিক উত্তেজনা নয়, এখন দরকার আলোচনায় ফেরা। সংযুক্ত আরব আমিরাত কাতারের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে কোনোভাবেই তারা এমন আক্রমণ মেনে নেবে না। একই সুরে কথা বলেছে বাহরাইন। তারা জানায় এই সংবেদনশীল সময়ে কাতারের পাশে থাকবে। লেবাননের প্রেসিডেন্ট এটিকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রে হস্তক্ষেপ বলে অভিহিত করেন। আর ফিলিস্তিন আহ্বান জানায় কূটনৈতিক সংলাপের। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে গোটা উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয়। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।